প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে কাঁচা আম দিয়ে খুবই রিফ্রেশিং, হেলদি আর খুবই টেস্টি আম পানা রেসিপি। প্রচণ্ড গরমে এরকম আমের সিজনে কাঁচা আম দিয়ে এভাবে হেলদি উপায়ে আম পানাটা তৈরি করে দেখবেন। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পানা তৈরি করে খেলে শরীরে ডিহাইড্রেশন হবে না আর শরীর একদম রিফ্রেশিং হয়ে যাবে। আর কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। আমের মৌসুমে কাঁচা আম দেখলেই ইচ্ছে করে আমের যত রকমের রেসিপি আছে সবগুলোই একসাথে তৈরি করে ফেলি। তবে সবগুলো একসাথে তৈরি করা তো সম্ভব না, তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার, হেলদি আর টেস্টি আম পানা রেসিপি। আমি একদম হেলদি পদ্ধতিতে এই আম পানার রেসিপিটা তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা হেলদি উপায়ে আম পানার রেসিপিটা তৈরি করব। আম পানা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টা কাঁচা আম। এই আমটাকে আমি একটা পাতিলে দিয়ে দেব পানি। এখানে আমি আমটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিয়েছি। এরপর আমটাকে চুলায় বসিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি আম পানা তৈরি করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ নর্মাল জিরা। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরা। দিয়ে দিয়েছি 10 থেকে 15টার মতো আস্ত গোলমরিচ। এরপর আমি চুলা আঁচটাকে প্রথমে একদম নিবু আঁচে রেখে কয়েকবার নেড়ে ছেড়ে জিরাগুলা যখন একটু ফুটে উঠবে ওই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলা বন্ধ অবস্থায় চুলার উপরে প্যানটাকে রেখে নেড়ে ছেড়ে মশলার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি রোস্ট করা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আম পানা তৈরি করার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব। মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলাটা আমি একদম মিহি করিনি। মশলাগুলোকে আমি দানা দানা থাকা অবস্থায় ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি। এরপর আমি আমটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়ে পানিটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমটাকে ঠান্ডা করে নিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমের খোসাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসা থেকে একটা চামচের সাহায্যে আমের পিউরিগুলাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিয়ে আমের বিচিগুলাকে আলাদা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমের বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জার নিয়ে সবগুলা আমের পিউরি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। এরপর দিয়ে দেব পুদিনা পাতা। এখানে আমি 1 আঁটি পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আগেই ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আপনারা চাইলে যে কোনো নর্মাল গুড় বা চিনিটা ব্যবহার করতে পারেন। আমি আগে যে স্পেশাল মশলাটা তৈরি করেছি ওই মশলাটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি পুরো একটা লেবুর রস দিয়েছি। এরপর আমি সবগুলা উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের হেলদি আম পানার পিউরিটা তৈরি হয়ে গেল। এরপর আমি এই পিউরিগুলোকে একটা কাঁচের জারে স্টোর করে নেব। এই আম পানার পিউরিটা দিয়েই যখন মন চায় তখনই শরবত তৈরি করে খেতে পারবেন বা আম পানা তৈরি করে খেতে পারবেন। এই পিউরিটা নর্মাল ফ্রিজে
1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে সারা বছর রেখেও খেতে পারবেন এভাবে স্টোর করলে। আমি জারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব আর বাকিটা দিয়ে আমি আপনাদেরকে আমপানা শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো গ্লাস নিয়ে গ্লাসে দিয়ে দিলাম আইস কিউব। এখানে আমি একটা গ্লাসে 2টো করে 4টা আইস কিউব দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আমপানার পিউরি। এরপর দিয়ে দিচ্ছি একটা একটা করে লেবুর স্লাইস, দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি। এরপর আমি একটা চামচের সাহায্যে সবগুলা পানি আর আমপানার পিউরিটা মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে আমাদের আমপানা শরবতটা তৈরি হয়ে গেল। আজকে আমি একদম হেলদি উপায়ে তৈরি করেছি। আপনারা এখানে চাইলে বিট লবণ বা চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি একটু হেলদি উপায়ে তৈরি করছি, এজন্য আমি শুধু পিঙ্ক সল্ট দিয়ে তৈরি করেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমপানা শরবতটা তৈরি হয়ে গেল। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। গরমের মৌসুমে এই আমপানা শরবতটা তৈরি করে খেলে শরীরে এনার্জি থাকবে আর ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবেন আর শরীর ডিহাইড্রেশন হবে না, কারণ কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হেলদি উপায়ে আমপানা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো আমের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।